26,000 চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আর্জিতে শুনানি সুপ্রিম কোর্টে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের যোগ্য অযোগ্য চিহ্নিত করে পুনর্বিবেচনার আর্জি। আপনাদের জানিয়ে রাখি, যোগ্য এবং অযোগ্য কারা সেই বিষয়টি চিহ্নিত করে পুনর্বিবেচনার আর্জি ইতিমধ্যেই জানানো হয়েছে এবং সেই রায় পুনর্বিবেচনার আর্জিতে শুনানি আজ সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছিল এবং সেই রায়ের ফলে 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গিয়েছিল। 26,000 জনের চাকরি বাতিল হয়েছিল প্রায়, এবং সেই রায় পুনর্বিবেচনার আর্জিতে শুনানি আজ সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছিল। যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আজ 26,000 চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার যে আর্জিতে শুনানি রয়েছে, আপনাদের জানিয়ে রাখি সে বিষয়ে আবেদন করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। যোগ্য অযোগ্য চিহ্নিত করে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতের কাছে। আর বিস্তারিত জানবো আমরা, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, ঠিক কি আবেদন করা হয়েছে বিষয়? দেখো, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশিকা জারি হয়েছিল, সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই আবেদন জানানো হয়েছে। মূলত এই আবেদনে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এক, এই 25,753 জনের চাকরি আপাতত পুনর্বহাল রাখা হোক যতদিন না নেক্সট সেশন পর্যন্ত। দ্বিতীয়ত, বিভিন্ন বিদ্যালয়তে এর ফলে যে শিক্ষকের এই আনুপাতিক হার কমার ফলে শিক্ষা ব্যবস্থার সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে সুপ্রিম কোর্ট তার রায়ের যে আবেদন, সেই বিবেচনা করুক, সেই রায়ের পুনর্বিবেচনা করুক, এমনটাই দাবি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টের যে অতিরিক্ত তালিকা, সেই তালিকার 35 নম্বর সিরিয়ালে এই মামলাটি নথিভুক্ত রয়েছে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু এই মামলার শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।